সে যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সমস্ত মানুষকে সামনে রেখে যখন সমস্ত মানুষ মারা যাবে, দুনিয়ার কথা বলার মতো কেউ নাই। যারা আসমানে ছিল সে সমস্ত ফেরেশতা, ওনাদের রূহ কবজ হয়ে গেছে, কথা বলার মতো কেউ নাই। কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলেছেন তিনি প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব, সার্বভৌমত্ব, সার্বভৌম কর্তৃত্ব কার? জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই জবাব দেবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আজকের সমস্ত কর্তৃত্ব, সমস্ত সার্বভৌমত্ব, কর্তৃত্বের মুঠোয় যিনি আছেন তিনি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার উপরে কোনো কথা নাই। আফসোস সেই মুসলিম উম্মাহ সেই সার্বভৌম আল্লাহকে রেখে সে সার্বভৌম মানুষের গোলামি করতেছে নিজে নাম দিয়ে। আজকে মুসলিম উম্মাহ, আফসোস যে মুসলিম উম্মাহ আজকে সে ক্যারিয়ারকে কীভাবে বেছে নিয়েছে? একদিকে আল্লাহ যেদিকে যেতে বলছেন সে তার বিপরীত দিকে হেঁটে গিয়ে তার ক্যারিয়ারকে বেছে নিয়েছে। কেন? একটু ভালো থাকার জন্যে, একটু ভালো খাওয়ার জন্যে, একটু ভালো পোস্ট পদবীর জন্যে। ওয়াল্লাহি ফাওয়াল্লাহি, একটু ভালো থাকা, একটু ভালো খাওয়া, একটু ভালো অস্ত্র, একটু ভালো তাকত, শক্তি, এগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মানুষের মুসলিম উম্মার বিজয় রাখেন নাই। মুসলিম উম্মার বিজয়, মুসলিম উম্মার গায়রত, মুসলিম উম্মার সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন তার দিকে ফিরে যাওয়ার মধ্যে। যতক্ষণ পর্যন্ত আমরা সেই আল্লাহর দিকে, তার ক্ষমতার দিকে অবনত চিত্তে মাথা নোয়াতে না পারবো, তার উপর ইয়াকিন না রাখতে পারবো, যদি বলেন কাবার রবের কসম করে বলতেছি, আমাদের বিজয় কখনো আসবে না।